80 বছরের একটা মানুষ নিজের গোসল নিজে করতে পারে না, নিজের খাবার নিজে খেতে পারে না, নিজের হাঁটা নিজে হাঁটতে পারে না, নিজের টয়লেটে নিজে যেতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এটাকে আরজালিল উমর বলে। এই বয়সটা ভয়ানক একটা বয়স, কিন্তু আল্লাহর রাসূল বললেন একটা মানুষের বয়স যখন আরজালিল উমরে পৌঁছায়, এই মানুষটাকে আসমানওয়ালার পক্ষ থেকে বন্দী হিসেবে ঘোষণা করা হয়, দুনিয়াতে আর একটা মর্যাদা দেওয়া হয়, এই মানুষটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়া মানে কি বুঝছেন? এই লোকটা যদি কারো ব্যাপারে দোয়া করে সাথে সাথে দোয়া কবুল হয়। ভাই আপনারা কথাটা বুঝতে পারলেন না মনে হয়। 80 বছর বয়সের একজন মানুষের ব্যাপারে আল্লাহর ফয়সালা এইটা, এই লোকটা যদি কোনো কবিরা সগীরা গুনাহ করে এটা মাপ, আর এই বুড়া মানুষটা যদি কারো জন্য একটু দোয়া করে এই দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ধর্মে বুড়া মানুষের মর্যাদা কমাইলো না বাড়াইলো? আর ওইখানে জীবিত হাত পা বান্ধা ডুবাইয়া দিছে, গঙ্গাতে ডুবাইয়া দিয়া বলতেছে জল সমাধি দিছি। কি সমাধি? আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইন্ডিয়াতে একটা কুম্ভ মেলা হয়, কুম্ভ মেলা। এই যুবকরা, যদি অবিশ্বাস হয় এখন ইউটিউবে সার্চ দিয়ে দেখো, কুম্ভ মেলা সার্চ দিয়ে দেখো, লাখ লাখ নারী পুরুষ একসাথে গঙ্গাতে ল্যাংটা হইয়া উলঙ্গ হইয়া গোসল করতেছে। আপনারা বলেন এটা বুঝি ধর্ম? আচ্ছা একটু কল্পনা করে দেখেন তো, 10 লাখ 20 লাখ মানুষ একদিকে উলঙ্গ হইয়া যাইতেছে, গায়ে কোনো কাপড় চোপড় নাই, দৃশ্যটা কত সুন্দর। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে ভাই আমাদের ধর্মে একটা ছোট বাচ্চা, একটা ছোট বাচ্চার প্যান্টটা টাইন দিয়ে খুললে হয়ে লজ্জা পায়, চিল্লানি শুরু করে, কান্না শুরু করে। আমার বাচ্চা, ছোট বাচ্চা, এখনো মাত্র 1.5 বছর, মাঝে মধ্যে প্যান্ট টান দিয়ে খুললেও দেখা যায় ইতস্তত বোধ করে, প্যাম্পাসটা খুললে ইতস্তত বোধ করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর ওরা একসাথে 10 লাখ 20 লাখ মানুষ গঙ্গা নদীতে গোসল করতে যায়, সারা বছর নাকি গোসল করে না, দাড়ি কাটে না, চুল কাটে না, আরো কত কিছু কাটে না, সারা বছরে একবার গোসল করে। সেদিন একটারে দেখলাম যমুনা টেলিভিশনের অনলাইনে, 32 বছর যাবৎ গোসল করে না। হ্যাঁ কিটা হাজার? আচ্ছা 32 বছর যাবৎ গোসল করে না, সে ধর্ম চর্চা করছে। এর কাছে তো শয়তানও যাওয়ার কথা না, কি বলেন আপনারা? এ তো কোনো রাস্তা দিয়ে গেলে এই রাস্তায় তো মনে হয় অন্য কোনো মানুষ যাওয়ার সুযোগ নাই। তো আল্লাহ এই অভিশাপ থেকে যে আমাদের কি মুক্ত করছেন, আল্লাহ এই অপবিত্রতা থেকে যে আল্লাহ আমাদেরকে নাজাত দিছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? এরে ভাই আমরা খাইতে পারি না খাইতে পারি, আমাদের বাড়ি থাক গাড়ি থাক বা নাই থাক, ইমানটা তো আছে। এটার বদলতে আল্লাহ আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা, সুখের ঠিকানা, জান্নাতের ফয়সালা রাখছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী পুরুষদের ভিতর থেকে ইমানদার অবস্থায় যারা নেক আমল করে, নেক আমল ভালো কাজ করে, সৎ কাজ করে, আমি আল্লাহ তাদেরকে একটা জীবন দেই। এই জীবনটার নাম হচ্ছে হায়াতান তাইয়্যিবা, একটা পবিত্র জীবন। পবিত্র জীবন, যেই জীবনে কোনো নাপাকি নাই, যেই জীবনে কোনো অপবিত্রতা নাই, যেই জীবনে হারামের কোনো সংশ্লিষ্টতা নাই, যেই জীবনের মধ্যে কোনো দুর্নীতির কিছু নাই,
হয়তো 1000 কোটি টাকার মালিক থাকে না, কিন্তু জীবন থাকে বড় পবিত্র। এই জন্য সে যখন 1 রাকাত নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াবার সাথে সাথে তার পূর্ণ কানেকশন তার মালিকের সাথে হয়ে যায়। জীবন যে পবিত্র, খাইছে যে হালাল, নামাজে দাঁড়াইছে, তার নামাজ শেষ হয় না। আর একজন নামাজে দাঁড়াইছে, দাড়ি চুলকায়, পাঞ্জাবি ঠিক করে, উপরে ফ্যান ঠিক মতো ঘুরতেছে কিনা এটাও দেখে, ডানে কে আছে বাঁয়ে কে আছে তাও দেখে, ঠিক কিনা ধরে বলেন। ভিতরে অশান্তি, কখন সে মসজিদ থেকে বের হয়ে যাবে। নামাজটার মতো কষ্ট তার মধ্যে আর কিছু নাই, ঠিক না? আপনার ভিতরের হেড অফিস নষ্ট হয়ে গেছে, শান্তি নাই, ওর কি নাই, রাগ টাগ করতেছে নাকি, তা সমস্যা হচ্ছে। পবিত্র জীবন চাই আল্লাহর কাছে, হায়াতান। ও ভাই, ধর্মেশদের মতো মানুষরা যারা 1000 কোটি টাকার মালিক হতে পারে, 1000 কোটি টাকার মালিক, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার জীবনটা পবিত্র। কথা বলেন না কেন? হ্যাঁ ভাই, জোরে বলেন, কথা বলেন। এদেশের কতই মন্ত্রী দেখলাম, এমপি দেখলাম, প্রধানমন্ত্রী দেখলাম, অমুক দেখলাম, তমুক দেখলাম, কত ক্ষমতাবান মানুষ দেখলাম। আরে টাকা তো বহু আছে, ক্ষমতা তো বহু আছে, কিন্তু বুকে হাত দিয়ে কি বলতে পারবে যে আমি একটা পবিত্র মানুষ? খালি কি পবিত্র? অথচ আমাদের দেশে ঠেলা গাড়ি চালায়, রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, কাবরটা সিনাবাড়া, কিন্তু পবিত্র। যেখানে সহেনি গুম, ঠিক কিনা? কারণ জীবন তার পবিত্র। জীবন সমস্যা হচ্ছে ভাই, ঝামেলা টামেলা আছে, বয়ান চলবে, বয়ান চলবে। কারা কারা চান? দুইটা হাত দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 2 ঘন্টা 9টায় উঠাইতেন তাহলে চলতো। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। আল্লাহর কাছে বেশি সম্পদের দরকার নাই ভাই, আমাদের একটা হালাল জীবন চাই, পবিত্র একটা হায়াত চাই, ঠিক কিনা জুড়ে বলেন। পবিত্র একটা জীবন চাই। কারা কারা চান একটু হাত দেখান তো আল্লাহরে। আমরা একটা পবিত্র জীবন চাই আল্লাহর কাছে, ইনশাআল্লাহ বলেন। পবিত্রতার পথ বেছে নিব ইনশাআল্লাহ বলেন। আল্লাহ, হারাম উপায়ে আমার কোটি টাকার মালিক হওয়ার, 1000 কোটি টাকার মালিক হওয়ার কোনো প্রয়োজন নাই। হালাল উপায়ে আমি কোন রকম থেকে খেয়ে বেঁচে যেতে পারলেই হলো। এই দুনিয়াতে 1000 বছর কেউ বাঁচে না, এই দুনিয়াতে 1000 বছর কেউ বাঁচে না। কারণ এত সম্পদের মালিক ছিল, তার যে সিন্ধুক ছিল, সিন্ধুকের চাবি বহন করতে 70টা উট লাগতো, উট। সেই কারণ তার সম্পদ সহ মাটিতে দাপতেছে, এখনো দাপতেছে, অভিশপ্ত। ফেরাউন ক্ষমতায় বসা ছিল, জীবনে কোনোদিন জ্বর ঠান্ডা সর্দি কাশি কিচ্ছু হয় নাই। মনে করছে তাহলে তো আমি আল্লাহ হয়ে গেলাম, আমার যখন কোনো অসুস্থতা হয় না তখন তো আনা রব্বুকুমুল আলা, যেটা বলবেন না। স্বৈরাচার কখন স্বৈরাচার হয়? যখন জানেন, যখন দেখে আমার ক্ষমতার মসনদ তো কেউ নিয়ে টানাটানি করে না, আমি তো সব কিছু সর্বে সর্বা, তখনই সে স্বৈরাচার হয়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে আছি, আমরা একটা পাক্কা দৃঢ় ইরাদা করব ইনশাআল্লাহ বলে, আমি হারাম উপার্জন 1 টাকাও জীবনে রিসিভ করব না, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই দৃঢ় প্রতিজ্ঞাটা কারা করতে পারেন? একটু এই মুষ্টিবদ্ধ হাতটা, এই মুষ্টিবদ্ধ হাতটা একটু দেখাও, শক্ত করে ধরেন, হাতটা উঁচু করে বলেন, হারাম কোন উপার্জন আমরা করব না, কাউকে করতেও দিব না ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা দৃঢ় শপথ করছি, আপনি আমাদেরকে
তৌফিক দান করুন, আমিন। হালাল 10 টাকার মূল্য, হারাম 10,000 কোটির চেয়ে বেশি, ঠিক কিনা? জোরে বলেন। হারাম 10,000 কোটির চেয়ে 10 টাকার মূল্য অনেক বেশি, ঠিক না ভাই? আমরা হারাম পথে যাব না, আমরা হারাম খাবো না, আমরা মানুষের জমি দখল করব না, আমার দ্বারাই কারো কষ্ট হবে এমন কিছু করব না, ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, একটা মানুষ 10,000 কোটি টাকার মালিক, এখন জেলখানায়, মানুষ ওরে পিটা, যখন কোর্টে উঠায় মানুষ পচা ডিম মারে। আচ্ছা আপনারা বলেন, যার প্রতি মানুষ পচা ডিম মারে, 10,000 কোটি টাকার মালিক, কি মূল্য আছে? হ্যাঁ জোরে বলেন, কি মূল্য আছে? আর কোনো মূল্য আছে? মসজিদের ইমাম 5,000 টাকা বেতন দেন, 7,000 টাকা বেতন দেন, লোকটা সামনে পড়লে যে একটা সালাম দেন, এটা দিল থেকে দেন। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? হুজুর একটু বসেন, একটা চা খায়া যান, ঠিক না? এই যে হৃদ্যতা, এই যে ভালোবাসা, এটা হারাম দিয়ে উপার্জন করা সম্ভব? হারাম পথে উপার্জন করা সম্ভব? আমাদের দেশের নেতাদেরকে মানুষ সালাম দেয়, সালামের সিস্টেম রইল আসসালামু আলাইকুম লিডার, আসসালামু আলাইকুম, ঠিক না? সালাম কি? আসসালামু আলাইকুম। এটার অর্থ কি? তুই মর। আর নেতাও বিনা বুটের নেতা, তো এত অহংকার, সে যে মুখ দিয়ে উচ্চারণ করবে, উত্তর দিবে না, না হে মাতা সমর্থন, মানে সমর্থন করে এটা বোঝাইছে যে আমার মরারই দরকার, আমার মতো মানুষে তোরা নেতা বানাইছস। কথা বলেন না কেন? আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এমন একটা সময় আসবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট চরিত্রহীন মানুষগুলো সমাজের নেতা হবে, আর মানুষ এদেরকে সম্মান জানাবে জীবন বাঁচাইতে। কারণ এই বদমাইশের একটা সালাম না দিলে কোন জায়গায় কোন পেঁয়াজ গুজ লাগায় দেয়। কথা বলে না রে, ঠিক না ভাই? সালাম দিছে, তবে এটা শান্তির সালাম না, ওর আযাব থেকে বাঁচার সালাম। ও যেন কোথাও কোনো ডিস্টার্ব। তাহলে এই জীবন, এটাকে কোনো জীবন বলে? রাগ করতেছেন? বিরক্ত হচ্ছেন? জীবনকে পবিত্র করুন, জীবনকে পবিত্র করুন, জীবনকে পবিত্র করুন। পবিত্র জীবনের বহু দাম আল্লাহর কাছে, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমান ভাইয়ারা আমার, বিন্দু পরিমাণ ঈমান ওয়ালা, যার ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে, এই মানুষটারেও আল্লাহ জাহান্নাম থেকে নিজে উঠায়া জান্নাত দিবেন। ঈমানটা থাকতে হবে নির্ভেজাল, ঈমান থাকতে হবে নির্ভেজাল, জীবন থাকতে হবে পবিত্র। আজকে আমাদের এই সমাজ ব্যবস্থায়, আমাদের এই সমাজ ব্যবস্থায় একটা মানুষ নিজেকে ভালো, নিজেকে পবিত্র বলে ঘোষণা করার মানুষ এই সমাজে একেবারেই কম, ঠিক কিনা ভাই? আপনারা রাগ টাগ করতেছেন? বিরক্ত হচ্ছেন? একটু কথা চলবে? চলবে? ও ভাই, আমাদের সমাজে তো নামাজি মানুষও বহু পাওয়া যায়, কিন্তু বুকে হাত দিয়া বলতে পারবে যে আমি একজন পবিত্র মানুষ, একজন ভালো মানুষ, এই কথাটা বলার মানুষ বড় অভাব, ঠিক না? বহু নামাজিদের মধ্যে এই কথাটা বলতে পারে না। 5 বার 10 বার হজ করছে, হাজী সাহেব নামের আগে আলহাজ না লেখলে ডাক্তার রপিটানি শুরু করে। এক হাজী গেছে ডাক্তার দেখাইতে, আমার এক পরিচিত ডাক্তার আছে, তো ডাক্তার নাম লিখেছে, চাচার নাম কি, তো কি জানি একটা নাম বলছে, তো এর সাথে লেখছে, নাম লেখছে ডাক্তারে প্রেসক্রিপশনে। তো এই চাচাই তো চিনতে গেল, চাচা বলতেছে, ওই ডাক্তার আলহাজ লেখেন। কি দেখতো?
4বার হজ করছি, আপনি আলহাজ লেখেন না কে মিয়া? লেখেন আলহাজ, এরপরে নাম লেখেন। হাজি সাহেব মানে ডাক্তারের কাছে গিয়ে প্রেসক্রিপশনে তার আলহাজটা লিখতে হইব। কত বড় খবিসের খবিস! এ বুঝি হজ করছে? একে আল্লাহর জন্য হজ করছে? হ্যাঁ, কথা বলে না। হজ একটা ইসলামের বিধান না? এটা করলেই কারো নামের সামনে আলহাজ লিখতে হইব? এই নামাজ একটা ইসলামের ফরজ বিধান না? রোজা, হজ, যাকাত, আরে এই ফরজ বিধান কেউ পালন করলে তো তার নামের আগে লিখতে হবে আলহাজ, আসিয়াম, আজ যাকাত, আজ সাদাকা। এটা দিয়া জনাব সলিমুদ্দি, ঠিক না? এটা রিয়া রিয়া। যে মনে করে আমার নামের আগে আলহাজ লিখতে হবে, এ তো নিজেই সাক্ষী দিতেছে এর হজ কবুল হয় নাই। এর হজ যদি কবুল হইতো জীবনে এই কথাটা আশাই করতো না, ঠিক না? জোরে বলেন। হ্যাঁ ভাই, এই যে রমজান মাসে, এই রমজান মাসে আমাদের দেশের কত হাজি সাহেব ব্যবসায়ীরা মাল সিন্ডিকেট করে 30 টাকার কেজি পেঁয়াজ 300 টাকা হয়তো বিক্রি করছে এই দেশে। মাল সিন্ডিকেট করে 10 টাকা কেজি আলু এটাকে 80 টাকা কেজি বিক্রি করেছে, ঠিক কিনা? জোরে বলেন। যেই দেশের সিন্ডিকেট করে, মনে রাখবেন সুদের ব্যাখ্যা, সুদ সুদ সুদের ব্যাখ্যায় আমি পড়েছি, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুন, এরা দাঁড়াবে না, ইল্লা, তবে, কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, কোন মানুষকে যদি শয়তান ধরে, শয়তান ধরলে যেমন এই লোকটা পাগল আর মাতালের মতো হয়, এই সুদখুরকে হাসরের মাঠে কবর থেকে আল্লাহ এরকম পাগল আর মাতাল বানায় ওঠাবে। এখন কথা হচ্ছে সুদখুর কারে বলে? সুদ কয় প্রকার? সুদ 2 প্রকার, একটা রিবায়ে ফদল, একটা রিবা আন্নাসিয়া। রিবায়ে ফদলের অর্থ হচ্ছে সম্পর্ক হচ্ছে ব্যবসা বাণিজ্যের সাথে, আর রিবা আন্নাসিয়া সম্পর্ক হচ্ছে কারেন্সির সাথে, টাকা পয়সার সাথে। রিবায়ে ফদল বলা হয় কোনো ব্যবসায়ী যদি কোনো কাস্টমারকে ঠকায়, ওজনে মাল কম দেয়। মনে করেন আপনি এলাকার দোকানে গেছেন, একটা মনোহারি দোকানে গিয়া বললেন আমারে 5 কেজি আলু দাও। আপনি 5 কেজি আলুর পূর্ণ দাম দিয়েছেন, ওর পাল্লার মধ্যে এমন একটা ঝামেলা বাঁধায় রাখছে, আধা কেজি আলু কম দিছে। হয় না এরকম? ব্যবসায়ীরা এরকম করে না? কথা বলেন না কেন? আচ্ছা, এরকম দৈনিক যদি 100 কাস্টমারকে সে আধা কেজি আলু কম দেয়, তাহলে কত কেজি আলু সে সেভ করছে? 50 কেজি আলু সেভ করে ফেলছে। আপনার দৃষ্টিতে ওরে দেখতেছেন ব্যবসায়ী, আর আল্লাহ বলেন ও 1 নাম্বার সুদখোর। সুদখোরের 17টা ব্যাখ্যা হাদিসে আসছে এই রিবায়ে ফদলের। 2 নাম্বার একটা ব্যাখ্যা করে এই চ্যাপ্টারটা ক্লোজ করছি। শুনুন, আর একটা ব্যাখ্যা হচ্ছে রিবায়ে ফদলের, কোন সিন্ডিকেটদারি ব্যবসায়ী ধরেন মাল গুদামজাত করে 10 টাকার পণ্যটাকে, মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য কোনটা? চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, আদা, রসুন, এগুলো দৈনিক লাগে না? এটারে নিত্য প্রয়োজনীয় জিনিস বলে। কি বলে? এগুলোর ব্যবসা যারা করে, এরা মালকে গুদামজাত করে সিন্ডিকেট করে সারা বাংলাদেশের মানুষকে একটা মার্কেটে একটা ক্রাইসিস তৈরি করে। 10 টাকার জিনিস যারা 100 টাকায় বিক্রি করে, এদেরকে বলা হয় সুদখোর, 1 নাম্বার সুদখোরেরা, রিবায়ে ফদল। আচ্ছা ভাই, যারা খেজুর কিনছে এখন 100 টাকা কেজি, এই খেজুরটা রমজানে হয়তো সর্বোচ্চ আপনি 120 টাকা কেজি বিক্রি করতে পারেন, 30 টাকা বিক্রি করতে পারেন, 150 টাকা বিক্রি করতে পারেন, কিন্তু এই খেজুরটা আপনি কিভাবে এটাকে 500 টাকা বিক্রি করেন, 600 টাকা বিক্রি করেন, 300 টাকা বিক্রি করেন? আপনি 100 টাকা কেজি খেজুর কিনলেন, কেজিতে আপনি 20 টাকা 30 টাকা লাভ করেন, 10 টাকা লাভ করেন, কিন্তু কেজিতে আপনি ডাবল লাভ করবেন। আপনি মাল সিন্ডিকেট করে আটকায় রাখলেন, দিলেন না। রমজান মাসে একটা ক্রাইসিস তৈরি করলেন, আপনারা রমজান মাসের ছোলা বুটের ক্রাইসিস তৈরি করলেন। এই হারামখোর ব্যবসায়ীগুলো 1 মাসে মার্কেট থেকে কোটি কোটি শত শত কোটি টাকা উঠায় নিয়ে যায়। কথা বলে না? কথা বলে না? আচ্ছা, 10 টাকা যেই লোকটা
রমজানের আগে সে ছোলা কিনছে প্রতি কেজি, ধরেন একটা এক্সাম্পল 50 টাকা কেজি, একটা এক্সাম্পল, সে এটা রমজানে 60 টাকা বিক্রি করতে পারে অথবা 5 টাকা লাভে বিক্রি করতে পারে। এটা যদি সে 100 টাকা লাভে বিক্রি করে, এটা তার জন্য জায়েজ হবে না, এটা হারাম, এটা রিবায়ে ফদল। অস্বাভাবিক হারে নিত্য পণ্যের দাম বৃদ্ধি করা, খুব খেয়াল করুন, অস্বাভাবিক হারে নিত্য পণ্যের দাম বৃদ্ধি করা এটা সুদ। বলেন যেই লোকটা 20 টাকা কেজি ছোলা কিনলো, রমজান মাসে 70 টাকা কেজি ছোলা বিক্রি করলো, এ আর যাই হোক ব্যবসায়ী নয়, ও একটা সুদখোর। ও কি এখানে কোনো ব্যবসায়ী আছেন কিনা এটা শূন্যতন ভালো করে, ওই 1 নম্বরে সুদখোর। দেখেন একটা মাসে, রমজান মাসে এক একটা ব্যবসায়ী এমনও হয় 200, 300, 500 কোটি টাকা লাভ করে ফেলছে। এদেশের বড় কাঁচামালের ব্যবসায়ী যারা, এরা 1-2 টাকার মালিক মনে করেন আপনারা? এক মাসে একটা লোক যদি 100 কোটি টাকার ব্যবসা করে, রমজানের পরে হজে যাইতে সমস্যা আছে তার? কথা বলে না। বাস রমজানের পরেই টিকে টকে হজের নিবন্ধন হয়ে গেছে, সাথে 2-1 মৌলবী নিছে, তারে জান্নাতের সনদ দিতে হইব না? আমাদের দেশে তো জান্নাতের সনদও বিক্রি হয়। একজনের মনে হয়েছে বলে লাইছে, আপনার মতো জান্নাতি মানুষ দুনিয়াতে আর কেউ নাই। মনে হয় যেন মৌলবীর বাপে জান্নাত বানায় রাখছে, সে খালি ডিস্ট্রিবিউশন করছে। হ্যাঁ, আজগুবি আলাইহিস সালাম, এটা আবার কোন আলাইহিস সালাম? এটা তো আমি শুনলাম না, এটা জীবনে প্রথম শুনলাম। আজগুবি আলাইহিস সালাম, জায়গাটা তো সুন্দর শুনলাম। আল্লাহ আপনারা নেক হায়াত দান করুক। আমি কত আলাইহিস সালাম শুনলাম, আজগুবি আলাইহিস সালাম আর শরীরে, এইটা আপনাদের এই নবাবগঞ্জে এসে শিখলাম। আল্লাহ তাআলা নতুন একটা ইলম দিছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরকম কত আজগুবিরে আমরা জান্নাতের সনদ দিছি, ঠিক না? মুখ থাকলেই যারে তারে যে কোনো কথা বলতে নাই। পৃথিবীতে জান্নাতের সনদ দেওয়ার এখতিয়ার একজন ব্যক্তির ছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যদি বলতেন এই লোকটা জান্নাতি, তো এই লোকটা জান্নাতি। আর দ্বিতীয় কোনো ব্যক্তির দ্বারা কাউকে জান্নাতি ইন্ডিকেট করা এটা সম্ভব নয়। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একদিন বসা, সাহাবায়ে কেরাম বসা, নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা কি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা আপনারা বলেন, এই মজলিসে আমি যদি বলি এখানে একজন জান্নাতি মানুষ আছে, আপনারা দেখতে চান কিনা? সবাই ইচ্ছা হবে না দেখার জন্য? হুজুর বলতেছে একটা জান্নাতি মানুষ আছে, একটু চেহারাটা দেখি। শুধু কি চেহারা, চেষ্টা করবেন তার সাথে একটু বুকটাও মিলাইবার জন্য, ঠিক কিনা? নবীজি বললেন, কে বললেন? যা যিনি as-sadiqul masduq, চরম সত্যবাদী, যে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা তার জবান দিয়ে বের হয় নাই। তো আল্লাহ রাসূল বললেন, তোমরা কি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরাম বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, দেখবা কিছুক্ষণ পরে একটা লোক মসজিদে নববীতে আসবে। আমি রাসূল বলছি লোকটা জান্নাতি মানুষ। হ্যাঁ, নবীজির কথা মতো একজন আজনবী মানুষ, অপরিচিত, মসজিদে নববীতে বড় আদবের সহিত ঢুকলেন। মসজিদে ঢুকে আদবের সহিত, তারতিবের সহিত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বের হয়ে গেলেন। দ্বিতীয় দিন আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কি আজকেও একজন জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আজকেও একজন জান্নাতি মানুষ মসজিদে নববীতে আসবে। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে অপেক্ষমান। সাহাবীরা মনে করছেন আজকে মনে হয় নতুন কোনো মানুষ মসজিদে নববীতে আসবে। কিন্তু না না না,
বিগত দিনে যেই সাহাবী ঢুকছেন এই একই সাহাবী আজকেও ঢুকছেন, যথারীতি নামাজ পড়লেন, বের হয়ে গেলেন। তৃতীয় দিন আল্লাহর নবী বললেন, তোমরা আজকেও কি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আজকেও একজন জান্নাতি মানুষ মসজিদে নববীতে আসবে। আমি রাসূল বললাম, এই লোকটা জান্নাতি মানুষ। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে অপেক্ষমান, মনে হচ্ছে আজকে নতুন কোনো লোক আসবে, কিন্তু না না না, বিগত 2 দিন যেই লোকটা আসছে আজকে একই লোক মসজিদে নববীতে আসছেন আর নামাজ পড়লেন। নামাজ পড়ে যখন বের হয়ে যায়, হযরত আবু বকর ওই সাহাবীটারে গিয়া ধরলেন, ধরে বসাইছেন। ওখানে বসে হযরত ওমর সহ অন্যান্য সাহাবীরা এই সাহাবীটার চারদিকে গোল হয়ে বসে গেছেন পরিবেষ্টন করে। হযরত আবু বকর ওই সাহাবীর হাত ধরে বলেন, ভাই, তোমারে তো খুব বেশি জানা যায় না, খুব বেশি জানা যায় না, খুব কম সময় তোমাকে দেখতে পাচ্ছি। রাসূল বলছেন, তুমি একজন জান্নাতি মানুষ, বলো তো কি তুমি কি আমল করো, তোমার কাছে কি এমন আমল আছে, তুমি একটু আমাদেরকে আমলটা একটু জানায়া দাও। ওই গরিব সাহাবী বলেন, আবু বকর, আপনি বলতেছেন আমি জান্নাতি মানুষ, রাসূল বলছেন জানি না কেন নবী আমাকে জান্নাতি মানুষ বলেছেন। আল্লাহর নবী যদি আমাকে জান্নাতি বলে থাকেন তো এটা আমার খুশনসিব, আর যদি আল্লাহ রাসূল জানি না কোন কারণে আমাকে জান্নাতি বলছেন, এটা আমার খুশনসিব, এটা আমার খুশনসিব। ও আল্লাহর বান্দারা, লক্ষ্য করেন, সাহাবায়ে কেরাম হযরতে আবু বকরের মতো মানুষ ওই লোকটাকে ধরলেন, ওই লোকটার হাতের মধ্যে ধরে যখন বসায়া বললেন, আপনার গোপন কি আমল আছে ওইটা একটু আমাদেরকে বলেন, ওইটা একটু আমাদেরকে শোনায়া যান। সাহাবী বলতেছেন, আমার জানা মতে তো ওইরকম গোপন কোনো আমল নাই, বড় কোনো আমলও আমি করি না, আমি মরুভূমিতে থাকি, আমি একজন কৃষক মানুষ, আমি কখনো খেজুর গাছের ডালা ময়লা পরিষ্কার করি, কখনো উট চড়াই, কখনো দুম্বা চড়াই, আমার ওই রকম কোনো দামি প্রফেশন নাই, খুব বেশি নবীর কাছে আসতেও পারি না, আমি একজন কৃষক মানুষ, জানি না কোন তথ্যের ভিত্তিতে নবীজি আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, আমার তো এরকম কোনো নেক আমলের কথা জানা নাই। হযরত আবু বকর বলল, ভাই রে, কি কি গোপন আমল করো একটু আমাদেরকে বলো, আমাদেরও এরকম জান্নাতি হওয়ার বড় আশা। ওই সাহাবী বলে, আমরা তো বহু আগে শুনছি আল্লাহ রাসূল বলছেন, আপনি আপনার কথা বলছেন যে আপনি একজন জান্নাতি মানুষ, জীবিত থাকা অবস্থায় 10 জন জান্নাতি মানুষের সনদ আল্লাহর নবী দিয়েছেন, এর মধ্যে 1 নম্বরে যার নাম তিনি হচ্ছেন আপনি আবু বকর। হযরত আবু বকর বলে, ও নবীর সাহাবী, কথা ঘুরায়ও না, আমার নবী আমারে জান্নাতি বলছে এটা আমি নিজেও জানি, কিন্তু আমারে জান্নাতি বলছে নবী একবার, আর তোমারে জান্নাতি বলছে নবী 3 বার। আপনারা কথাটা বুঝেন নাই না? আপনাদের খেয়াল নষ্ট হয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরতে আবু বকর বললেন, নবী তো আমারে জান্নাতি বলছেন একবার, আর তোমারে বলছেন 3 বার। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে এই নয় আবু বকরের, ওই সাহাবী আবু বকরের উপরে মর্যাদাশীল হয়ে গেছে, বিষয়টা এমন নয়। ও আল্লাহর বান্দারা, হযরত আবু বকর যখন হাত চেপে ধরে বলছে, ভাই গোপন আমলটা একটু বলার চেষ্টা করো। ভাই, সাহাবায়ে কেরাম গোপন আমল করতেন, কাউকে বলতেন না, আর আমরা মসজিদে 5-10 হাজার টাকা দিলে 10 বছর পর্যন্ত মারহাবা চাই, ঠিক না? 10,000 টাকা দিছে, 10 বছর পর্যন্ত কি চায়? মারহাবা চাই। এই অবস্থা থেকে ফিরে আসতে হবে ভাই। আরে ভাই, মানুষের জীবনে কিছু আমল তো আল্লাহর জন্য করা দরকার, যেটা আল্লাহ ছাড়া আপনি ছাড়া কেউ। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ
বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। মানুষের জীবনে এমন কিছু নেক আমল থাকা দরকার যেটা আল্লাহ ছাড়া আর ওই লোক ছাড়া তৃতীয় পক্ষ কেউ জানবে। এমন ছোট্ট একটা আমল থাকলেও মালিক হাসরের মাঠে দয়া করে জান্নাত দিয়ে দিবে। মুসলমান ভাইয়েরা আমার, হযরত ওমর, হযরত আবু বকর, 2 মিনিট ছেড়ে দিচ্ছি। হযরত বলতেছি অস্থির হইছো কেন ভাই? যুবকরা বিয়ে করতে চায়, আমি বুঝি না আপনাদের। আমি এই নবাবগঞ্জে কয়েকটা মাহফিলে আসছি, সব যুবকরা একই কথা বলে যে হুজুর বুড়া হয়ে যাইতেছি, বিয়ে করায় না। আচ্ছা, যুবকরা বলতেছে বয়স হয়ে যেতেছে, বিয়ে করায় না, এটা কোন অবস্থা? আচ্ছা, আপনারা বিয়ে করেন না কেন? আপনারা নাকি বলেন নিজের ভাইয়া দাঁড়াও, তো কি অন্যের ভাইয়া কার হয়েছে? দেখেন এদের ঠিকের অবস্থা, কাম করে না। এই কাম টাম কইর, আই শোনেন না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা হাসির বিষয় না। কোনো যুবক, কোনো যুবতী যখন বড় হয়, গার্ডিয়ানের উচিত তাদেরকে শরিয়াসম্মতভাবে বিবাহ করাইয়া দেওয়া। আর যদি এটা না করে, এই কারণে যদি যুবক যুবতী কোনো জিনা ব্যভিচারে লিপ্ত হয়, সমস্ত পাপের দায়ভার ওই মা বাবার গ্রহণ করতে হবে। তবে যদি কেউ মনে করেন যে বিয়ে করাইলে কি খাওয়াবে, এটা আপনার একটা দুর্ভাবনা। রিজিকের ফয়সালা কে করেন? বলেন, রিজিকের ফয়সালা কে করেন? একটা না একটা রাস্তা আল্লাহ বের করে দিবেনই। হ্যাঁ, মুরব্বী বাবা যেটা আপনারা ওয়াদা দেন, বলেন যে ছেলেগুলোর আর কষ্ট দিবেন না, ইনশাল্লাহ বলেন। একটু চিন্তা ভাবনা করে দেখেন, আর না হয় ছেলেদের এই গুনাহ, মেয়েদের এই গুনার দায়ভার কিন্তু আপনাদের নিতে হবে। খুশি? যুবকটা খুশি। ও হ্যাঁ, এখন মুরব্বীদের কথা কি, এলিগেশনটা কি? কোনো কাম করো না, টোটো কোম্পানির ম্যানেজার হিসাবে ঘোরাও, কি এর বিয়া? ঠিক হবে না। কাজ ছোট হোক বড় হোক সবাই করতে হবে। যুবক ভাইরা, তোমরা ওয়াদা দাও, আমরা একটা না একটা কিছু করবো ইনশাল্লাহ। হাতটাও মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করো। কথা দিছে। আর মুরব্বী চাচারা যারা আছেন, মারা যারা আছেন, আপনাদেরকে বলি, সন্তানদের ব্যাপারে সহনশীল হন, বিয়ে শাদী করায় দেন। দেখেন আল্লাহ একটা না একটা রাস্তা বের করে দিবেনি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। যাও, কথাটা আমি শেষ করবো না, দোয়া করে দিব। 2 মিনিট, অনেক রাত হয়ে গেছে, আর সম্ভব না। শোনেন, হযরত আবু বকর ওই সাহাবীর হাত ধরলেন, গোপন আমল জানতে চায়। সর্বশেষ এই সাহাবী তার আমলের কথা বলছেন, মস্ত বড় কোনো আমল না, এই কথাটা শুধু নিয়ে যান। বললেন, হযরত আমার কাছে তো জানা মতো এরকম বড় কোনো আমল নাই। আচ্ছা, এটা আমি বলবো। আমার কাছে এরকম বড় কোনো আমল, আমি একটা কাজ করি রাতের বেলায়। কি কাজ করো? ভাই মনোযোগ আছে? কার কার আছে? উঁচা করেন, একটু নাড়াচাড়া দেন, শতভাগ মনোযোগ এদিকে আনেন। এবার খেয়াল করেন, অ্যাটেনশন আছে? হাই ছেলেরা, তোমরা শুনে দাও, এটা হেরা খুশি হয়ে গেছে, যাইতেছে ওয়াজ শেষ। আচ্ছা, কাজ আছে তাহলে আওয়াজ ছাড়া যাইবা, তাহলে একটু সময় বসে, 1 মিনিট শোনেন। গোপন আমলটার কথা বললেন। কি আমল? বলতেছে, হযরত আমি যখন রাতের বেলায় ঘুমাইতে যাই, গরিব মানুষ তো,
কত ইহুদির বাগানে কাজ করছি, খেজুর বাগান ময়লা পরিষ্কার করছি, আমার টাকা টোকা দেয় নাই। কত মানুষের কাছে কত কিছু পাই। গরিব মানুষ বলে মানুষ কত আমারে ধিক্কার দিছে, মারছে, থপ্পড় মারছে। কিন্তু আমি নবীজির কাছে একটা হাদিস শুনছিলাম, খেয়াল করছেন? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা হাদিস শুনছিলাম, কেউ যদি কাউকে মাফ করে দেয়, আল্লাহ নাকি তাকে মাফ করে দেয়। কারো প্রতি যদি কোনো বিদ্বেষ না থাকে, আল্লাহ নাকি তারে মাফ করে দেয়। তো আমি প্রতিদিন রাতের বেলায় ঘুমানোর সময় আল্লাহকে বলি, আল্লাহ দেনা পাওনা তো বহু মানুষের আছে, কত মানুষের কাছে কত কিছু পাই, কত মানুষ কষ্ট দিছে। আল্লাহ কারো প্রতি আমার কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই। আল্লাহ আমি যাদের কাছে পাই সবাইরে মাফ করে দিছে। আল্লাহ আমারে যারা কষ্ট দিছে তাদেরকেও মাফ করে দিছে, কারো প্রতি কোনো অভিযোগ নাই। আমি একেবারে নিষ্পাপ অর্থাৎ নিষ্কলঙ্ক হয়ে কারো ব্যাপারে কোনো অভিযোগ অনুযোগ না রেখে তারপরে ঘুমাইতে যাই। এটাই করি। হযরত আবু বকর রাসূলের কাছে গিয়া বলেন, হুজুর আপনার এই সাহাবী তো রাতের বেলায় নাকি এই কাজ করে, এটাই কি তার জান্নাতে যাওয়ার আমল? নবীজি বললেন, তোমার কাছে কি মনে হয় এই আমলটা মনে হয় বড় কোনো আমল না? শোনো, যে মানুষকে মাফ করে দেয় আল্লাহ তাকে মাফ করে দেয়। আর আমাদের দেশের মানুষ রাতের বেলায় প্ল্যান করে সকালে উঠে কারে ধরবো, ঠিক কিনা জোরে বলুন? সকালে উঠে কারে ধরবে, কারে মারবে, কার জমি দখল করবে, এই প্ল্যান করে। নিজে প্রতিশোধ নিতে না পারলেও লেখা যায়, ছেলেদেরকে বইলা যায় অমুকে কিন্তু আমার সমস্যা করছিল, পারলে প্রতিশোধ নিস, ওসিয়ত করে যায়। এটাকে আমাদের ফেরত আসতে হবে। পারবো তো ইনশাল্লাহ? ভাইয়েরা আমার, এই মাইকটার কারণে শুরুতে আলোচনার যে ধারাবাহিকতা আমি রক্ষা করতে পারলাম না। আমি আয়াত যেদিকে পড়ছিলাম সেই দিকে যাইতেই পারলাম না। আল্লাহ যদি কোনোদিন সাক্ষাৎ করায় দেখা হয় কথা হবে, যদি সাক্ষাৎ দুনিয়াতে আর নাই হয়, আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে সাক্ষাৎ করায় দেয়। জোরে বলেন আমিন। আমার কথায় এলোমেলো কয়েকটা কথায় মনে হয় কষ্ট পাইছেন, রাগ টাগ করছেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিক। এই সহি কথাগুলোর উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে জুড়ে বলেন আমিন। সামনে রমজানের রোজা আসতেছে, রোজাগুলো রাখার প্রস্তুতি নেবেন। কাউরে কষ্ট দিবেন না, মুখ দিয়া কষ্ট দিবেন না, আচরণ দিয়া কষ্ট দিবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুক্তির জন্য অনেক আমল লাগে না, মুক্তির জন্য একটা পবিত্র জীবনের দরকার। আমল যদি অল্প হয় আল্লাহ বান্দাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন।